বিদেশের মাটিতে বসবাস করেও গ্রীষ্মকালীন মিলন মেলায় ধর্মীয় ও শিক্ষামূলক চেতনায় একত্রিত হয়েছে দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি মুসলিম প্রবাসীরা। দক্ষিণ কোরিয়ায় কর্মব্যস্ত প্রবাসীদের মাঝে ইমানি চেতনা জাগিয়ে তুলতে এবং সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করতে প্রতি বছরই আয়োজিত হয় গ্রীষ্মকালীন শিক্ষা সফরের। তবে জুমুনজিন সমুদ্র সৈকতের মনোরম পরিবেশে এবারের আয়োজনের বৈচিত্র্যময়তা কয়েক গুণে বাড়িয়ে তুলেছে। ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন দক্ষিণ কোরিয়ায় বসবাসরত বাংলাদেশি মুসলিম প্রবাসীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক, শিক্ষা ও ইসলামিক মূল্যবোধ চর্চার লক্ষ্যে প্রতি বছরের ন্যায় এবারও কোরিয়া মুসলিম কমিউনিটি আয়োজন করে গ্রীষ্মকালীন শিক্ষা সফরের। ২৭ জুলাই রবিবার জুমুনজিন সমুদ্র সৈকতে দিনব্যাপী এই প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন দক্ষিণ কোরিয়ায় বসবাসরত শতাধিক প্রবাসী। আয়োজনে ছিল ইসলামিক আলোচনা, কোরআন তিলাওয়াত, নসিহা, খেলাধুলা ও সামাজিক নানা রকম অনুষ্ঠানে বিশেষভাবে স্মরণ করা হয় সম্প্রতি বিমান দুর্ঘটনায় আহত ও নিহত হওয়া মাইলস্টোন কলেজের শিক্ষার্থীদের। নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় অনুষ্ঠিত হয় বিশেষ মোনাজাত। এছাড়া অনুষ্ঠানের এক পর্যায়ে আলোচনায় উঠে আসে প্রবাসীদের ভোটাধিকার ইস্যু। কোরিয়া মুসলিম কমিউনিটি প্রতি বছরের ন্যায় এবছরও শিক্ষা সফরের আয়োজন করছে। আমাদের এই বাৎসরিক শিক্ষা সফরে কোরিয়ার বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 18টি বাস যোগে এখানে 1000-এর অধিক বাংলাদেশি ভাইয়েরা একত্রিত হয়েছেন। আমাদের এই প্রবাস জীবনে এই বাংলাদেশিদের একত্রিত হওয়া কিছু সময়ের জন্য মনে হয়েছিল এটা ছোট এক টুকরো বাংলাদেশ। আসলে কোরিয়াতে সবাই অনেক পরিশ্রম করে, তো যেহেতু অনেক এখানে এখন সামারে ছুটি ছিল, তাই সবাই ক্লান্তি দূর করার জন্য আসছে। বিশেষ করে আসলে মুসলিম কমিটি যারা আছে তাদেরকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ, আমরা যথেষ্ট উপভোগ করতেছি কর্মব্যস্ততার মাঝেও দক্ষিণ কোরিয়ার মতো একটা দেশে কাজের ফাঁকে আমরা গ্রীষ্মকালীন যে ছুটি, ওই ছুটিটা কোরিয়ান মুসলিম কমিউনিটির মাধ্যমে যথেষ্ট সুন্দরভাবে উপভোগ করতে পারতেছি। নীল জলরাশির গর্জন আর জুমুনজিন সমুদ্র সৈকতের ঢেউ যেন আলতো ছুঁয়ে প্রবাসীর মনে দিয়েছিল একটা প্রশান্তির ছোঁয়া। জীবনের ব্যস্ততা, একাকিত্ব ও প্রবাস জীবনের চাপে যখন মন ক্লান্ত, তখন এমন আয়োজনের মধ্যে দিয়ে নতুন করে প্রাণের সঞ্চার ঘটে। এ ধরনের মিলন মেলার মাধ্যমে দক্ষিণ কোরিয়ার মাটিতে প্রবাসী বাংলাদেশিদের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে। দক্ষিণ কোরিয়া থেকে মাহমুদুল হাসান, চ্যানেল 24।